2016 সাল যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তুমুল প্রচারণা। ডেমোক্র্যাট দলের হেভিওয়েট প্রার্থী হিলারি ক্লিন্টন, তার বিপরীতে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নানা মতভেদ থাকলেও তখন অনেকেই আশাবাদী ছিলেন এই নির্বাচন হয়তো যুক্তরাষ্ট্রকে দেবে প্রথম নারী প্রেসিডেন্ট, আর তার প্রভাব পড়বে বিশ্ব রাজনীতিতে। এদিকে ট্রাম্প একের পর এক বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডে নিজেই নিজের প্রচারণাকে বিপদে ফেলছিলেন। যৌন কেলেঙ্কারি, মুসলিম বিদ্বেষী বক্তব্য, অভিবাসী বিরোধী অবস্থান সব মিলিয়ে রিপাবলিকান শিবির যখন চরম চাপে, ঠিক তখনই সামনে আসে হিলারি ক্লিন্টনের ইমেইল কেলেঙ্কারি। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের অভিযোগের পাশাপাশি হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারণা ব্যবস্থাপক জন পোডেস্টারের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে হাজার হাজার বার্তা ফাঁস করা হয়। এসব ইমেইলে ডেমোক্র্যাট পার্টির অভ্যন্তরে প্রাথমিক মনোনয়ন পর্বে হিলারির প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রমাণ পাওয়া গেছিল। আরও গুরুতর অভিযোগ ছিল যে নির্বাচনের আগে টেলিভিশনে সম্প্রচারিত এক বিতর্কে হিলারি ক্লিন্টনকে প্রশ্ন সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছিলেন একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক। যুক্তরাষ্ট্রে এই বিতর্কগুলো ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে বলে মনে করা হয়। এসব তথ্য যে প্রতিষ্ঠানটি প্রকাশ করেছিল তার নাম হলো উইকিলিক্স। 2006 সালে জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত উইকিলিক্স বারবার গোপন নথি ফাঁস করে বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিয়েছে। 2010 সালের 18 ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী আলোচনায় আসে। সেদিন তারা প্রকাশ করে একটি গোপন কূটনৈতিক বার্তা, নাম রেইকিয়াভিক 13। এতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও আইসল্যান্ড সরকারের কর্মকর্তাদের আলোচনার বিস্তারিত ছিল। প্রথমে বিষয়টি খুব একটা আলোড়ন না তুললেও এটি ছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশ্লেষক চেলসি ম্যানিং পাঠানো প্রায় 7,50,000 গোপন নথির সূচনা। এসব নথিতে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বেসামরিক হত্যাকাণ্ড, যুদ্ধাপরাধ এবং কূটনৈতিক দ্বিচারিতার ভয়াবহ চিত্র উঠে আসে। উইকিলিক্স প্রকাশ করেছিল একটি ভিডিও যেখানে দেখা যায় ইরাকের বাগদাদে মার্কিন সামরিক হেলিকপ্টার থেকে চালানো হামলায় বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে। ভিডিওতে একটি কণ্ঠ শোনা যায়, সবাইকে জ্বালিয়ে দাও, এরপর নির্বিচারে গুলিবর্ষণ। এসব নথি ও দৃশ্য যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং ওয়াশিংটনের জন্য এক চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। শেষ পর্যন্ত দীর্ঘ আইনি ও রাজনৈতিক টানাপোড়েনের পর 2019 সালে গ্রেপ্তার হন জুলিয়ান অ্যাসাঞ্জ। তবে ততদিনে উইকিলিক্স কেবল একটি ওয়েবসাইট নয়, বরং ক্ষমতা, গোপনীয়তা ও সত্য প্রকাশের প্রশ্নে বিশ্ব রাজনীতিতে এক অবিচ্ছেদ্য নাম হয়ে উঠেছে।